নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় এমন কিছু জব নোটিফিকেশন সম্পর্কে আলোচনা করব, যেখানে তোমরা কিন্তু এখানে রেলওয়ের মধ্যে টিটিই পদে প্লাস তোমরা স্টেশন মাস্টার পোস্টে প্লাস রেলওয়ের বিভিন্ন রকম পোস্টে এখানে স্টেশন ক্লার্কের জন্য প্লাস অ্যাসিস্ট্যান্টের জন্য বিভিন্ন রকম পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় প্লাস গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারছো। তো তোমাদের জন্য কি কি পোস্ট রয়েছে, তোমাদের ক্ষেত্রে স্যালারিটা কি থাকবে, প্লাস সিলেবাস কি তোমাদের গ্র্যাজুয়েট লেভেলের যে সিলেবাস হবে ওই সেম সিলেবাসে কিন্তু তোমাদের 12 পাস যে সমস্ত ক্যান্ডিডেট থাকবে অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট যে সমস্ত ক্যান্ডিডেট থাকবে তোমরা কি সেম সিলেবাসে দিতে হবে পরীক্ষা, আদারওয়াইজ তোমাদের এক্সাম সেন্টার কোথায় হবে, সমস্ত ডিটেলসগুলো আমরা স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনের মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি নোটিফিকেশন আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। এনটিপিসির মাধ্যমে আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, তো আন্ডার গ্র্যাজুয়েট লেভেল যে পোস্টটা রয়েছে এই পোস্টের জন্য তোমাদের ডিটেলস আমি এখানে আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো। আন্ডার গ্র্যাজুয়েট যে পোস্টটা রয়েছে এই পোস্টের মধ্যে প্রথমত তোমরা এখানে দেখবে যে তোমাদের যে সিরিয়াল নাম্বার অর্থাৎ এখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা কি থাকবে। দেখো, যারা যারা গ্র্যাজুয়েট লেভেলের পোস্টের মধ্যে অ্যাপ্লিকেশন করবে তোমাদের এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার থাকবে 05/2024, এটা অলরেডি এখানে স্টার্ট হয়ে গেছে। প্লাস আন্ডার গ্র্যাজুয়েট যে সমস্ত ক্যান্ডিডেট অর্থাৎ 12 পাসের যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের প্রথমত এখানে অ্যাপ্লিকেশন যে করবে অ্যাপ্লিকেশনটা তোমাদের কোথায় থেকে করতে হবে, এখানে 06/2024 যে এখানে যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার অনুযায়ী যে এখানে অ্যাপ্লিকেশন থাকবে ওইটা তোমাদের এখানে সাবমিট করতে হবে, তাহলে কিন্তু তোমরা আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের মধ্যে অ্যাপ্লিকেশনটা করবে। তাহলে এই আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের মধ্যে যারা অ্যাপ্লিকেশন করবে তোমাদের আইটিআই লাগবে কিনা, দেখো এই পোস্টের মধ্যে অ্যাপ্লিকেশন করার জন্য কোনো রকম আইটিআই কিন্তু প্রয়োজন নেই, কোনো রকম এক্সপিরিয়েন্সও কিন্তু তোমাদের প্রয়োজন নেই। এছাড়া অনেকের কোশ্চেন রয়েছে যে কম্পিউটার সার্টিফিকেট লাগবে কিনা, তো সবগুলি ডিটেলস প্লাস সিলেবাস সম্পর্কিত সমস্ত ডিটেলসগুলি আমরা এই ভিডিওতে আমরা কভার করব। প্রথমত বলছি সিলেকশন প্রসেসটা কিভাবে হবে, যারা 12 পাস দিয়ে অ্যাপ্লিকেশন করবে এবং যারা যারা গ্র্যাজুয়েশন দিয়ে অ্যাপ্লিকেশন করবে প্রত্যেকেরই সেমভাবে হবে। প্রথমত সিবিটি 1 হবে, এরপর সিবিটি 2 হবে, এরপর তোমাদের হবে হচ্ছে তোমাদের টাইপিং টেস্ট। তবে টাইপিং যে টেস্টটা হবে এটা কিন্তু তোমাদের পোস্ট ওয়াইজ ডিপেন্ড করবে। তাহলে 12 পাস যে সমস্ত পোস্টগুলি রয়েছে অথবা উচ্চ মাধ্যমিক পাস যে সমস্ত পোস্টগুলি রয়েছে ওই পোস্টগুলির মধ্যে তোমাদের টাইপিং টেস্ট রয়েছে কিনা এটা সম্পর্কে আমরা আলোচনা করব। অবশ্যই তোমরা পুরো ভিডিওটি দেখবে এবং আমাদের চ্যানেলটিকে কিন্তু এক্ষুনি তোমরা এখানে সাবস্ক্রাইব করে রাখো প্রত্যেকটা নোটিফিকেশন টাইম টু টাইম পাওয়ার জন্য। এখানে তোমাদের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এক্সামিনেশন, এটা কিন্তু একটা ন্যাশনাল এক্সামিনেশন প্লাস এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 11,558টি ভ্যাকেন্সি রয়েছে। তবে পরবর্তী সময় অর্থাৎ রিক্রুটমেন্ট যখন এখানে কমপ্লিট হয়ে যাবে পরবর্তী সময় তোমাদের এই রিক্রুটমেন্টটা তোমাদের এখানে প্লাস করা হতে পারে, অর্থাৎ ভ্যাকেন্সি কিন্তু আরও বাড়িয়ে দিতে পারে। কেন, এখানে রেলওয়ের মধ্যে থেকে এএলপি প্লাস এখানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট প্লাস যে এখানে তোমাদের আরপিএফ প্লাস টেকনিক্যাল যে ভ্যাকেন্সিগুলি এখানে দেওয়া হয়েছিল কিছুদিন আগে জানুয়ারি থেকে যে অ্যাপ্লিকেশনগুলি এখানে চলেছিল সবগুলির মধ্যে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি ইনক্রিজ করে দেওয়া হয়েছে। তার ক্ষেত্রে তোমরা যারা আবেদন করেছো তোমাদের কিন্তু আরও ভালো তোমাদের সিলেকশনটা পাওয়ার জন্য আরও একটা ভালো সুযোগ তোমরা এখানে পেয়েছো, কেননা তোমাদের যে এখানে ভ্যাকেন্সি রয়েছে ভ্যাকেন্সিটা কিন্তু তোমাদের বাড়িয়ে দেওয়া হয়েছে। তো নেম অফ দ্য পোস্টের মধ্যে তোমাদের আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের পোস্ট রয়েছে প্লাস এখানে গ্র্যাজুয়েট লেভেলের পোস্টগুলি রয়েছে। এরপর রয়েছে তোমাদের ইম্পর্টেন্ট ডেটসের মধ্যে যারা যারা গ্র্যাজুয়েট লেভেলের পোস্টের মধ্যে অ্যাপ্লিকেশন করবে তোমাদের অলরেডি স্টার্ট হয়ে গেছে। নোটিফিকেশন দেওয়া হয়েছিল তোমাদের 13ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর থেকে তোমাদের রিক্রুটমেন্টের যে প্রসেসটা এটা স্টার্ট হয়ে গেছে। যারা যারা গ্র্যাজুয়েট লেভেলের পোস্টের মধ্যে অ্যাপ্লিকেশন করবে তোমাদের লাস্ট ডেট হচ্ছে তোমাদের এখানে 13ই অক্টোবর 2024। যে সমস্ত ক্যান্ডিডেট আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট এখানে 12 পাস দিয়ে অ্যাপ্লিকেশন করবে তোমাদের ক্ষেত্রে এখনও কিন্তু রিক্রুটমেন্টের নোটিফিকেশনটা দেওয়া হয়নি, শুধুমাত্র টেন্টেটিভ কিছু নোটিফিকেশন এবং শর্ট নোটিফিকেশন তোমাদের দেওয়া হয়েছে। তো ফাইনাল নোটিফিকেশন কিন্তু এখনও দেওয়া হয়নি এবং তোমাদের যে এখানে স্টার্ট হবে তোমাদের অর্থাৎ এখানে যারা যারা এখানে তোমরা 12 পাস দিয়ে যারা যারা অ্যাপ্লিকেশন করবে উচ্চ মাধ্যমিক পাস দিয়ে তোমাদের অ্যাপ্লিকেশনটা স্টার্ট হবে এখানে 21 সেপ্টেম্বর থেকে এটা স্টার্ট হবে এবং 20 অক্টোবর 2024 এটা কিন্তু ক্লোজিং ডেটটা থাকবে, অর্থাৎ এখানে 21 সেপ্টেম্বর 2024 থেকে 20 অক্টোবর 2024 পর্যন্ত যারা যারা উচ্চ মাধ্যমিক পাস করে রেখেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। এই ক্ষেত্রে তোমাদের অবশ্যই একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে তোমাদের এখানে কখন এক্সাম হবে। দেখো, এক্সাম সম্পর্কে
এখানে যতগুলি রিক্রুটমেন্ট হয়েছে এক্সাম সম্পর্কে কিন্তু কোনো আপডেট কিন্তু এখনো পর্যন্ত নেই। তো এক্সাম কখন নেওয়া হবে এটা কিন্তু তোমাদের যারা অ্যাপ্লিকেশন করেছো তোমাদের প্রত্যেকের কিন্তু ইমেলের মধ্যে প্লাস এখানে মোবাইলের মধ্যে কিন্তু মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। প্লাস যখনই কোনো রকম আপডেটগুলি আসবে তখন কিন্তু আমরা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো। অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এখন দেখো যে সমস্ত ক্যান্ডিডেটরা উচ্চ মাধ্যমিক পাশ দিয়ে তোমরা আবেদন করবে, এই ক্ষেত্রে তোমাদের টোটাল পোস্ট থাকবে তোমাদের ৩,৪৪৫টি পোস্ট থাকবে টোটাল। এটা কিন্তু অল ইন্ডিয়ার জন্য বলছি। এর মধ্যে থেকে যা যারা গ্রাজুয়েট দিয়ে অ্যাপ্লিকেশন করবে তোমাদের এখানে রয়েছে ৮,১১৩টি ভ্যাকেন্সি রয়েছে। তো টোটাল ১১,০০০-এর উপরে ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। তো যা যারা এখানে উচ্চ মাধ্যমিক পাশ দিয়ে আবেদন করবে তোমাদের এখানে ৩,৪৪৫টি ভ্যাকেন্সি রয়েছে। তোমরা কিন্তু এই পোস্টগুলির মধ্যে তোমরা আবেদন করতে হবে। উচ্চ মাধ্যমিক পাশ দিয়ে কি কি পোস্ট রয়েছে? প্রথমত রয়েছে অ্যাকাউন্টস ক্লার্ক, টাইপিস্ট, ঠিক আছে। এখানে তোমাদের ৩৬১টি ভ্যাকেন্সি থাকবে। অ্যাকাউন্টস ক্লাম্প টাইপিং এর মধ্যে ৩৬১টি ভ্যাকেন্সি থাকবে। এরপর টিকিট ক্লার্কের মধ্যে তোমাদের ২,০২২টি ভ্যাকেন্সি থাকবে। জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের মধ্যে তোমাদের ৯৯০টি ভ্যাকেন্সি থাকবে এবং ট্রেন ক্লার্কের মধ্যে তোমাদের ৭২টি ভ্যাকেন্সি থাকবে। তো টোটাল ভ্যাকেন্সি থাকবে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় ৩,৪৪৫টি ভ্যাকেন্সি থাকবে টোটাল, ঠিক আছে। তাহলে তোমরা এখানে দেখে নাও যে তোমাদের কোন পোস্টের মধ্যে তোমরা অ্যাপ্লিকেশন করবে, প্লাস এখানে তোমরা কোন পোস্টের মধ্যে অ্যাপ্লিকেশন করলে তোমাদের এখানে পোস্ট প্রেফারেন্স অনুযায়ী তোমরা কোন পোস্টের মধ্যে অ্যাপ্লিকেশন করলে তোমাদের সিলেকশনটা পেতে পারো, ঠিক আছে। এছাড়া যে সমস্ত ক্যান্ডিডেটরা আমাদের থেকে রেলওয়ের মধ্যে অ্যাপ্লিকেশন করার পর অবশ্যই তোমাদের কিছু গাইড বই অথবা তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু অবশ্যই তোমাদের ফলো করতেই হবে। তো এই যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্লাস যদি তোমরা এখানে প্রিমিয়াম কোয়ালিটির বই কিন্তু তোমরা আমাদের থেকে পেয়ে যাবে। আমাদের অর্ডার করার জন্য তোমরা এই যে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া রয়েছে এই কন্ট্যাক্ট নাম্বার তোমরা হয়তোবা তোমরা এখানে কল করতে পারো অথবা তোমরা আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারো। বুকসগুলি কিন্তু আমরা তোমাদেরকে আমাদের টিমের পক্ষ থেকে কিন্তু এই বুকগুলি কিন্তু তোমাদের প্রোভাইড করা হবে। বুকের যে ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে তোমাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অথবা হিন্দি ল্যাঙ্গুয়েজ, এই ৩টি ল্যাঙ্গুয়েজে আমাদের কাছে বুক রয়েছে। তোমরা চাইলে আমাদের থেকে বুক নিতে পারো। প্লাস বুকগুলি কিন্তু তোমাদের ৭ থেকে ১০ দিনের মধ্যে তোমাদের বাড়ির অ্যাড্রেস অর্থাৎ হোম ডেলিভারি কিন্তু তোমাদের হয়ে যাবে। এনটিপিসির মধ্যে অ্যাপ্লিকেশন করার জন্য যে সমস্ত ক্যান্ডিডেট উচ্চ মাধ্যমিক পাস করে গেছো প্লাস যে সমস্ত ক্যান্ডিডেট গ্র্যাজুয়েশন পাস করে গেছো প্রত্যেক ক্যাটাগরির মধ্যে এখানে ফিমেল ক্যান্ডিডেটের জন্য এখানে ২৫০ টাকা করে ফিস লাগবে। এছাড়া এসটি এসসি পিডাব্লিউডির জন্য তোমাদের এখানে ২৫০ টাকা ফিস লাগবে। জেনারেল ইডাব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেটের জন্য এখানে ৫০০ টাকা করে ফিস লাগবে। এর মধ্যে থেকে যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে জেনারেল ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের এখানে ৪০০, ঠিক আছে, ৪০০ টাকা কিন্তু তোমাদের এখানে রিফান্ড করা হবে। প্লাস এখানে যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে এসটি এসসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু ফুল টাকা কিন্তু তোমাদের এখানে রিফান্ড করা হবে। তবে এটা কিন্তু যখন তোমরা সিবিটি 1 এক্সাম দেবে তারপর অর্থাৎ এক্সাম অ্যাটেন্ড করার পরে কিন্তু তোমাদের এখানে যে রয়েছে তোমাদের এই পেমেন্টটা কিন্তু তোমাদের রিফান্ড করা হবে, ঠিক আছে। এখন দেখো এই পোস্টের মধ্যে অ্যাপ্লিকেশন করার জন্য যে সমস্ত ক্যান্ডিডেটরা গ্রাজুয়েট লেভেলে অ্যাপ্লিকেশন করবে তোমাদের 18 থেকে 36 বছরের মধ্যে যা যা রয়েছে প্রত্যেক ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। এদের মধ্যে আন্ডার গ্রাজুয়েট যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তোমাদের 18 বছর থেকে 33 বছরের মধ্যে যা যা রয়েছে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। এই ক্ষেত্রে এজের কাট অফটা 1 তারিখ 1 মাস 2025 থেকে তোমরা কাট অফটা দেখবে। 1 তারিখ 1 মাস 2025 থেকে যদি তোমাদের এজটা 18 বছর হয়ে থাকে তাহলেই তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। এরপর দেখো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশন প্লাস তোমাদের কম্পিউটার স্কিল অথবা তোমাদের কম্পিউটার সার্টিফিকেট লাগবে কিনা। দেখো প্রথমত গ্রাজুয়েট লেভেলের যে পোস্টগুলি রয়েছে গ্রাজুয়েট লেভেলের পোস্ট কোনগুলি এখানে এখানে দেখতে পাচ্ছ প্রথম এই যে পোস্টগুলো রয়েছে এগুলি কিন্তু তোমাদের গ্রাজুয়েট লেভেল। এক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেটরা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করবে উচ্চ মাধ্যমিক পাস এখানে দেখো তোমাদের টোটাল 4টি পোস্ট রয়েছে। 4টি পোস্টের জন্যই তোমাদের উচ্চ মাধ্যমিক পাস অবশ্যই করা থাকতে হবে। তার সাথে তোমাদের টাইপিং নলেজ লাগবে ইংলিশ অথবা হিন্দির মধ্যে। তোমাদের মিনিমাম পার মিনিট তোমাদের 30 থেকে 35 ওয়ার্ড তোমাদের টাইপিং স্পিডটা তোমাদের থাকতে হবে। তাহলে তোমরা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় এই পোস্টের মধ্যে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো, ঠিক আছে। আদারওয়াইজ তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে না, কেননা তোমাদের সিবিটি 1 দিলে তোমাদের সিবিটি 2 এর মধ্যে কিন্তু তোমাদের এখানে দেওয়ার পর এরপর কিন্তু তোমাদের টাইপিং টেস্ট হবে। তো টাইপিং টেস্টের মধ্যে যদি তোমরা এখানে প্রসেসটা যদি তোমরা কমপ্লিট করতে না পারো তাহলে কিন্তু তোমাদের 2টি এক্সাম কিন্তু বৃথা যাবে, ঠিক আছে। তো এই জন্যই বলছি কোনো রকম তোমাদের কম্পিউটার সার্টিফিকেট কিন্তু তোমাদের লাগবে না, শুধুমাত্র কম্পিউটার যে টাইপিং স্পিডটা রয়েছে এটা তোমাদের থাকতে হবে।
এরপর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা হচ্ছে তোমাদের এক্সাম সেন্টার কোথায় থাকবে। দেখো এক্সাম সেন্টার সম্পর্কিত কোনো কিছু কিন্তু আমরা এখানে ডিটেইলস ভাবে এবং এখানে কমপ্লিট ভাবে তোমাদের এখানে বলবো না। কেননা তোমাদের রেলওয়ের মাধ্যমে আগে কিন্তু যে সমস্ত রিক্রুটমেন্টগুলি হয়েছিল সেগুলিরও কিন্তু কোনো রকম এখনো এক্সাম কিন্তু হয়নি। তো সেই জন্য আমরা কিন্তু ত্রিপুরাতে হবে কিনা বা তোমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোথায় হবে বা গুয়াহাটি হবে কিনা এটা সম্পর্কেও কোনো কিন্তু আইডিয়া কিন্তু নেই। হয়তোবা তোমাদের ত্রিপুরার মধ্যে যেহেতু এক্সাম সেন্টার রয়েছে, ত্রিপুরার মধ্যে এক্সাম সেন্টার এখানে রয়েছে, তাহলে তোমরা এই ত্রিপুরার মধ্যেও দিতে পারবে। ঠিক আছে? এটা তোমাদের এডমিট কার্ড যখন আসবে তখন কিন্তু এটা দেখা যাবে। এর মধ্যে থেকে যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে আন্ডার গ্রাজুয়েট লেভেল অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস দিয়ে অ্যাপ্লিকেশন করবে, তোমাদের এখানে স্যালারিটা কেমন থাকবে? দেখো 19,900 টাকা থেকে মিনিমাম তোমাদের 20,000 থেকে 21,000 এর মধ্যে তোমাদের এখানে স্যালারিটা থাকবে। পে লেভেল তোমাদের এখানে 2 থেকে তোমাদের 3 এর মধ্যে কিন্তু তোমাদের থাকবে। ঠিক আছে? এটা তোমাদের পে লেভেল। এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে তোমরা উচ্চ মাধ্যমিক তোমরা গ্র্যাজুয়েশন পাস দিয়ে অ্যাপ্লিকেশন করবে, তোমাদের এখানে পে লেভেলটা তোমরা দেখতে পাচ্ছ 30,000 থেকে তোমাদের প্রায় 35,000 প্লাস তোমাদের এখানে 40,000 পর্যন্ত তোমাদের স্যালারিটা থাকবে। ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের কমপ্লিট ভিডিও। সমস্ত ক্যান্ডিডেটরা বুক নিতে চাও, তোমরা আমাদের থেকে বুক নিয়ে তোমরা প্রিপারেশন কিন্তু করতে পারো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অথবা হিন্দি ল্যাঙ্গুয়েজের মধ্যে। ঠিক আছে? তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের এই ভিডিও দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এইরকম ইনফরমেটিভ ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল অপশনের মধ্যে ক্লিক করে রাখবে।